নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা আমি বাটিতে করব, তাই জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। তাতে আমি প্রথমেই দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি 300 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিংড়ি মাছের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে একে একে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই রান্নাটা বাড়িতে অনেকেই কম বেশি করে থাকেন, কিন্তু আমি যেভাবে করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। নুন দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এতে সর্ষে বাটা। এখানে সর্ষে বাটার সাথে আমি 1 চামচ জিরে আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এতে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব সর্ষের বাটি ধোয়া জল। অল্প একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেওয়ার দরকার নেই বন্ধুরা, অল্প একটু জল দিলেই হবে। এটা হয়ে গেছে। এখন চলে যাব গ্যাসে। গ্যাসে চলে গেলাম। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। এবার এটা একদম স্লো আছে, অন্তত 15 মিনিটের জন্য আমি রান্না করে নেব। ভীষণ সহজে হয়ে যায়, তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি, এত টেস্টি হয়। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, শুধু মেখে বসিয়ে দিলেই কিন্তু রান্না রেডি। আর আমি এখানে ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিংড়ি মাছের সাইজটা ছোট বা বড় যে কোনো চিংড়ি মাছই নিতে পারেন। রান্নাটা হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ব্যাস, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপর গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। দেখুন তো কী সুন্দর লাগছে দেখতে। যদি ভালো লেগে থাকে রান্নাটা, তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।